হ্যালো ভিউয়ার্স, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা ইংলিশ অনার্স নিয়েছো, মানে 4 বছরের নতুন সিস্টেমে সেমিস্টার 1-এ ভর্তি হয়েছো, বা যারা মাইনর 3 বছরের যে জেনারেল কোর্স করছো, কারণ এখন দুটোরই সিলেবাস তো একই হয়েছে, ফলে তাদের কী কী টপিক নিয়ে পড়া উচিত, কী কী জিনিস জানা উচিত সেমিস্টার 1-এ, তো সেইটা নিয়েই ভিডিওটা। কারণ অনেকেই ইংলিশ অনার্স নিয়ে নেয়, তারপর একটু পাজল থাকে যে এই সিলেবাসে কী কী জিনিস পড়বে। কারণ সিলেবাস তো ইংলিশ লিটারেচারের এইচএসে যখন পাস করে আসে, এইচএসের সেই রকম তো কিছুই থাকে না, কয়েকটা টেক্সট তাদের পড়তে হয়, ফলে যে ইংলিশ লিটারেচার সেইটার বিষয়ে সম্যক ধারণা তাদের থাকে না, ফলে তাদের অনেকেই একটু কনফিউজড থাকে, একটু ওয়ারিড থাকে যে কী কী টপিক বা কী কী সাবজেক্টগুলো লিটারেচারের এখানে তারা পড়বে। তো প্রথম থেকে একদম সিলেক্টিভ সাজেস্টিভ না পড়ে, যেহেতু তারা লিটারেচারের স্টুডেন্ট হচ্ছে, ফলে তাদের ওভারঅল একটা কনসেপ্ট রাখা উচিত, একটা ধারণা থাকা উচিত অবশ্যই। ফলে প্রথম থেকেই একদম সিলেক্টিভ না পড়ে, প্রশ্ন না পড়ে, যে লিটারেচারের যে যে জিনিসগুলো তাদের সিলেবাসে আছে এবং যেগুলো সম্পর্কে জানা উচিত, সেগুলো তাদের পড়ে রাখা উচিত মনে হয়। তো এবারে যে সেমিস্টার 1-এ এখন যে নতুন 4 বছরের বা 3 বছরের মাইনর যে কোর্সটা করেছে, সেটা জনরা ওয়াইজ ভাগ করা হয়েছে। প্রত্যেকটা সেমিস্টার জনরা ওয়াইজ ভাগ হয়েছে, অর্থাৎ যেমন সেমিস্টার 1-এ আছে হিস্ট্রি অফ ইংলিশ প্রোজ, এই ইংলিশ পোয়েট্রি, আর সেমিস্টার 2-তে আছে হিস্ট্রি অফ ইংলিশ প্রোজ। তো এইরকমভাবে জনরা ওয়াইজ ভাগ করা হয়েছে। তো হিস্ট্রি অফ ইংলিশ প্রোজ, ইংলিশ সেমিস্টার 1-এ ইংলিশ পোয়েট্রি, তো সেইটার ওপর কী কী বিষয় তারা পড়বে। ইংলিশ পোয়েট্রি এমনি শুরু হয়েছে তো ওল্ড ইংলিশ পোয়েট্রি অনেক পুরনো থেকে, অ্যাংলো স্যাক্সন যুগ থেকে, কিন্তু সিলেবাসে আছে এলিজাবেথান পিরিয়ড থেকে মডার্ন পিরিয়ডও, অর্থাৎ সেই সময় এলিজাবেথান পিরিয়ড বিভিন্ন যে যুগগুলো আছে সেইখানে কী কী ইম্পর্টেন্ট টপিকস তাদের আছে যেটা নিয়ে তারা পড়বে। যেমন প্রথমেই বলি যে যুগগুলো আছে সেগুলো একটু পরপর বলে যাই। যে প্রথমে এলিজাবেথান পিরিয়ড দিয়েছে, এলিজাবেথান পিরিয়ডের পরে জেকোবিয়ান, তারপরে পিউরিটান, তারপরে রেস্টোরেশন পিরিয়ড, তারপরে অগাস্টান পিরিয়ড, তারপরে রোম্যান্টিক, তার আগে মাঝখানে একটু প্রি রোম্যান্টিক, রোম্যান্টিক পিরিয়ড, তারপর ভিক্টোরিয়ান, তারপরে মডার্ন পিরিয়ড। তো এতগুলো যুগ রয়েছে ইংরাজি সাহিত্যে, এবং প্রশ্ন এগুলো থেকে, এই হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি থেকে একটাই বড় প্রশ্ন লিখতে হবে, 3টে প্রশ্ন আসবে 15 নম্বরের, এবং একটা শর্ট নোট 5 নম্বরের লিখতে হবে। 3টে শর্ট নোট দেওয়া থাকবে। তো বিভিন্ন যুগ থেকেই প্রশ্ন আসবে। তো তার মধ্যে যে ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে, যেমন এলিজাবেথান পিরিয়ড, বা যেটাকে রেনেসা পিরিয়ড বলা হচ্ছে। তো প্রশ্ন প্রধানত 3 ধরনের আসবে, এটা ভালোভাবে মনে রাখবে। যে এক হচ্ছে সেই যুগের, সেই কবিতার, সেই যুগের যে বিশেষ ধরনের কবিতার উদ্ভাবন হয়েছিল তার বৈশিষ্ট্য, তার যে ফিচার্সগুলো, তার ক্যারেক্টারিস্টিক্সগুলো, সেইগুলোর ওপরে আসবে। 2 নম্বর হচ্ছে যে মেজর কন্ট্রিবিউটার্স যারা, অর্থাৎ মেজর পোয়েটস বিভিন্ন এজে, তাদের ওপরে আসবে, এবং তাদের কোনো বিশেষ কাব্য বা বিশেষ কবিতা যেটা খুবই হলমার্ক, যেটা খুবই রিমার্কেবল, কালজয়ী, তার ওপরে আসতে পারে, শর্ট নোট বিশেষ করে ক্ষেত্রে। তো এই 3 রকমের প্রশ্ন হয়। তো এলিজাবেথান এজ, কারণ প্রত্যেকটা যুগই তো স্বতন্ত্র, একে অপর থেকে আলাদা, ওই জন্য আলাদা আলাদা যুগ ভাগ হয়েছে। এলিজাবেথান পিরিয়ডের কবিতার একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, যেটা রেস্টোরেশন পিরিয়ড বা অগাস্টান পিরিয়ডের কবিতা বা তার থেকে একটু আলাদা, আবার রোম্যান্টিক পোয়েট্রি তার থেকে আলাদা, ভিক্টোরিয়ান পোয়েট্রি আবার অনেকাংশে আলাদা, মডার্ন পোয়েট্রি অনেকাংশে আলাদা। তাহলে এলিজাবেথান পিরিয়ডে দুটো
ইম্পর্টেন্ট টপিক আছে কবিতার উপরে। এক হচ্ছে সনেট সিকোয়েন্স। এই সময় ইংল্যান্ডে সনেটসের একটা উদ্ভাবন ঘটে। সনেট অরিজিনালি ইংল্যান্ডে আবিষ্কৃত হয়নি, ইংল্যান্ডের উৎপত্তি নয়, ইতালিতে প্রধানত উৎপত্তি। তো সেখানে থমাস ওয়াট আর আর্ল অফ সারে, তারা দুজন ইতালিতে গিয়ে এই ফর্মটা শিখে এসে তারপর আবার ইংল্যান্ডে ফিরে এসে তারা এরকম ধরনের কবিতা লিখতে শুরু করে। এবং তাদের কবিতা প্রথমে টটেলস মিসেলানি বলে একটা অ্যান্থোলজি, কবিতা অ্যান্থোলজি বইতে পাবলিশ হয়। তারপর অনেকেই সেই ফর্ম নিয়ে নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করে লিখতে থাকে এবং একাধিক সনেট, সেটাকে সনেট সিকোয়েন্স বলে। একজন কবি তার বেসিক্যালি তাদের বিলাভেডকে অ্যাড্রেস করে তাদেরকে ইমর্টালাইজ করে রাখার উদ্দেশ্যে অনেক সনেট লেখে। ফলে যে সনেট সিকোয়েন্স, এইটার ওপরে একটা প্রশ্ন আসে ইম্পর্টেন্ট, ফলে এইটার বিষয় একটু করে রাখতে হবে। আর 2 নম্বর হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি। যে সনেটের থেকে তো আলাদাই মেটাফিজিক্যাল, এবং সনেট এলিজাবেথান পোয়েট্রি যে ইমোশন, প্যাশন যেগুলো থাকবে, কিন্তু মেটাফিজিক্যাল পোয়েট্রিতে একটু লজিক বা রিজন তার সাথে যোগ হয়, ঠিক আছে, কনসিপ্ট সেগুলো আসে। তো সেইটার চিফ ফিচার্সগুলো, কারা এক্সপোনেন্টস, কারা মেজর কন্ট্রিবিউটার্স, সেই সম্পর্কে পড়তে হবে। এবং শর্ট নোট এই পিরিয়ডের ওপরে, এলিজাবেথান পিরিয়ডের ওপরে তোমার পড়তে গেলে পড়তে হবে স্পেন্সারের একটা বিখ্যাত কবিতা ফেয়ারি কুইন, সিডনি, শেক্সপিয়ার সনেট, টটেলস মিসেলানি, জন ডান, এদের সম্পর্কে তোমাকে পড়তে হবে এই পিরিয়ডের ওপর। এরপরে জেকোবিয়ান পিরিয়ড, যেটা একটু ডিক্যাডেন্স, খুব একটা বেশি লিটারেরি আউটপুট হয় না এবং অবক্ষয় ঘটে, ফলে ওখানে অতটা কবিতার ছাপ লক্ষ্য করা যায় না। যদিও মেটাফিজিক্যাল পোয়েট্রি অনেক পোয়েট ওই যুগের মধ্যে পড়ে। এবং তারপরে পিউরিটান যুগে তো প্রায় সব সাহিত্য চর্চা অনেকটাই বন্ধ হয়ে যায়, নাটক, সাহিত্য, কবিতা এইসব পিউরিটানরা অনেকটাই পছন্দ করে না, বন্ধ করে দিয়েছিল। তারপরে যখন আবার রেস্টোরেশন ঘটে, অর্থাৎ স্টুয়ার্ট বংশের চার্লস দ্য সেকেন্ডকে ফ্রান্স থেকে আবার ইংল্যান্ডের সিংহাসনে ফিরিয়ে আনা হয়, সেটাকে রেস্টোরেশন বলে। তারপর আবার সাহিত্যে নতুন করে আবার প্রসার ঘটতে শুরু করে। তো সেখানে জন মিল্টন সব থেকে ইম্পর্টেন্ট ফিগার, ফলে মিল্টনের একটু কন্ট্রিবিউশন করে রাখতে হবে, মিল্টন সম্পর্কে একটু করে রাখতে হবে। এবং তার থেকেও তারপরে অগাস্টান পিরিয়ডে, যেটা অনেকে এজ অফ প্রোজ অ্যান্ড রিজন বলে, কিন্তু সেই সময় যে ধরনের কবিতার উদ্ভাবন ঘটে, যেটাকে বলে ভার্স স্যাটায়ার, জন ড্রাইডেন আর আলেকজান্ডার পোপ, এই দুজন হচ্ছে সব থেকে চিফ পোয়েটস এই সময়কার। যে স্যাটায়ারিক্যাল পোয়েমস, অর্থাৎ কাউকে বিদ্রুপ করে, সমালোচনা করে। এই সময় ইংল্যান্ডে পলিটিক্যাল ম্যাটারটাও খুব এর পিছনে দায়ী রয়েছে, যে টোরি আর হুইগ পার্টি একে অপরকে আক্রমণ করছে, ডিফেন্ড করতে হচ্ছে। কিছুটা পার্সোনাল গ্রাস থেকেও এরা ধরনের কবিতা লেখা হয়। এবং মক হিরোইক বা মক এপিক টাইপের কবিতার সূচনা ঘটে ইংল্যান্ডে বেশি করে। তো ড্রাইডেন আর পোপ, এদের কবিতা এই সময় পড়তে হবে, যেটাকে ভার্স স্যাটায়ার বলে। আর শর্ট নোট হিসাবে এদেরই কোনো একজনের কন্ট্রিবিউশন দিতে পারে, যে আলেকজান্ডার পোপ বা ড্রাইডেন বা মিল্টনের প্যারাডাইস লস্ট সম্পর্কে একটু বলতে পারে, বা ড্রাইডেনের যে বিখ্যাত কবিতা অ্যাবসালম অ্যান্ড অ্যাকিটোফেল, আলেকজান্ডার পোপের যে বিখ্যাত কবিতা দ্য রেপ অফ দ্য লক, এবং মক হিরোইক পোয়েম বা মক এপিক পোয়েম সম্পর্কে সেগুলোর কি বৈশিষ্ট্য, কয়েকটা উদাহরণ, এই ধরনের বিষয় একটু জেনে রাখতে হবে এই যুগের ক্ষেত্রে। এরপরে যেটা আসছে রোম্যান্টিক পিরিয়ড। এখন রোম্যান্টিক পিরিয়ড অফিসিয়ালি ধরা হয় যে 1798 সাল থেকে, কারণ লিরিক্যাল ব্যালাডস অ্যান্ড ফিউ আদার পোয়েমস, যে ওয়ার্ডসওয়ার্থ আর কোলরিজ দুজনে মিলে যে বইটা পাবলিশ করে, সেই সময় থেকে ধরা হয়। কিন্তু সেই যে ধরনের কবিতা তার যুগের একটু আগে থেকেও, 1798 আগে থেকেই লেখা শুরু হয়ে যায়, যেটাকে বলে প্রি রোম্যান্টিক কবিতা। উইলিয়াম ব্লেক, থমাস গ্রে, রবার্ট বার্নস, গোল্ডস্মিথ, এদের যে কবিতাগুলো যেটা এই পর্যায়ে পড়ে, তো সেই প্রি রোম্যান্টিক
পোয়েমস, সেটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক। কারণ আস্তে আস্তে একটা ট্রানজিশন, এটাকে অনেক নাম বলে, যে ট্রানজিশন পিরিয়ড, রিটার্ন টু নেচার, এই সমস্ত। তো এই সময় যে ড্রাইডেন আর পোপের যেরকম কবিতা নিও ক্লাসিক্যাল এজ বলা হয়, বা এজ অফ প্রোজ অ্যান্ড রিজনের যে স্যাটারিক্যাল কবিতা, আরবান টাউন ওরিয়েন্টেড কবিতা থেকে একটু ডিফার করে ব্ল্যাঙ্ক ভার্সে লেখা না হয়ে আবার সেই ইমোশন, প্যাশন, শার্পেন সেন্সিবিলিটি, এগুলো নিয়ে ফিরে আসা, নেচারের প্রতি দৃষ্টিপাত করা, সাবজেক্টিভ কবিতা লেখা, এগুলো শুরু হয় এই সময় থেকে। ফলে প্রি রোম্যান্টিক পোয়েট্রি এবং যখন রোম্যান্টিক পিরিয়ডে যে রোম্যান্টিক পিরিয়ডের যে চিফ ফিচার্সগুলো, সেইগুলো নিয়ে পড়ে রাখতে হবে। এবং শর্ট নোটের জন্য যে রোম্যান্টিক পোয়েটসদের যে যারা চিফ পোয়েটস, যে ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, বায়রন, শেলি, কিটস, এদের সম্পর্কে একটু জানতে হবে। আর প্রি রোম্যান্টিক পোয়েটসের মধ্যে উইলিয়াম ব্লেক, থমাস গ্রে, বা এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ড, একটা খুব বিখ্যাত কবিতা, এইগুলোর ওপর শর্ট নোটের জন্য একটু পড়ে রাখতে হবে। এরপরে আসছে ভিক্টোরিয়ান পিরিয়ড। তো ভিক্টোরিয়ান পিরিয়ডটা অনেকটাই রোম্যান্টিক পিরিয়ডেরই, অনেকে বলে যে একটা কন্টিনিউয়েশন। কিন্তু এই সময় একটা রিমার্কেবল জিনিস ঘটে, যে ইংল্যান্ডে একটা সোসাইটাল একটা চেঞ্জ ঘটে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের পর থেকে। আবার লোকে শহর কেন্দ্রিক হয়ে যায় গ্রাম থেকে, এবং ডারউইনের যে অরিজিন অফ স্পিসিস, সেই বইটা আসার পর থেকে একটা দ্বন্দ্ব শুরু হয়, কনফ্লিক্ট মানুষের মনে, যে একটা রিলিজিয়ানের সাথে সায়েন্সের একটা দ্বন্দ্ব শুরু হয়। তো এর প্রভাব কবিতায় পড়ে। ফলে একটা হচ্ছে যে নর্মাল ভিক্টোরিয়ান পোয়েট্রি একরকমের, রোম্যান্টিক পিরিয়ডের যেটা এক্সটেনশন, আর টেনিসন, ম্যাথু আর্নল্ড, রবার্ট ব্রাউনিং, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, এদের কবিতা এর মধ্যে আছে, এদের সম্পর্কে পড়তে হবে। তার সাথে একটা প্যারালেল অন্যরকম একটা কবিতা লেখা হয় যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রি র্যাফেলাইট ব্রাদারহুড। এই সময় কয়েকটা পেন্টার মিলে একটা গোষ্ঠী তৈরি করে, প্রি র্যাফেলাইট ব্রাদারহুড। অর্থাৎ এরা এই ভিক্টোরিয়ান পিরিয়ডের যে সায়েন্টিফিক আউটলুক, এটা মেকানিক্যাল যে ব্যাপারটাতে তারা আবার মেডিয়াভেলিজম ফিরিয়ে আনতেছে। তো সেই মেডিয়াভেল পোয়েট্রির যে বৈশিষ্ট্যগুলো, মধ্যযুগীয় রাফায়েলের সময়, রাফায়েল একটা পেন্টার মধ্যযুগে, তো তার ছবির থেকে অনুপ্রাণিত হয়ে আবার কবিতা সেই ধরনের লেখা শুরু করে। তো প্রি র্যাফেলাইট ব্রাদারহুড বা প্রি র্যাফেলাইট পোয়েট্রি, এটা খুব ইম্পর্টেন্ট টপিক। এবং শর্ট নোটের জন্য এই যে সিজি রসেটি, সুইনবার্ন, এদের সম্পর্কে একটু জানতে হবে। বা যে ভিক্টোরিয়ান পিরিয়ডের কবিতার মধ্যে যে কনফ্লিক্ট বা ডাউটস, যেটা ম্যাথু আর্নল্ডের কবিতায় খুব গভীরভাবে প্রকাশ পায়, বা টেনিসনের কবিতাতেও আছে, এবং ব্রাউনিংয়ের কবিতার যে ড্রামাটিক মনোলগ, সেইগুলোর যে এই সময় প্রসার ঘটে, সেইগুলো নিয়ে শর্ট নোটের জন্য একটু পড়তে হবে। এবং তাদের তো কবিতা টেনিসন, ব্রাউনিং, এগুলো তো আলাদা করে পড়তেই হচ্ছে, ফলে এগুলো কন্ট্রিবিউশন আকারে আসতে পারে। এরপরে আসছে মডার্ন পিরিয়ড, আধুনিক যুগ। তো মডার্ন পিরিয়ডে সেটা আবার অন্যরকম একটা আবার যুগ পরিবর্তন হচ্ছে। সেখানে আধুনিক যুগে একেবারেই একটা ডিকেড, আরবানাইজেশন হয়েছে, লোকে স্লামে থাকছে, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হয়েছে, লোকের মোরাল ডিকে হয়েছে। ফলে একটা ফ্র্যাগমেন্টেড রিয়েলিটি, কবিতার মধ্যে ফ্র্যাগমেন্টেশন আনা, সিম্বলিজম বেড়ে যাওয়া, অবজেক্টিভিটি বেড়ে যাওয়া, কোনো ছন্দ নেই, ফ্রি ভার্সে কবিতা লেখা। তো এই যে মডার্ন পিরিয়ডসের মডার্ন পোয়েট্রির যে ফিচার্সগুলো, সেইগুলো নিয়ে পড়তে হবে। এবং এই সময় যে প্রথম বিশ্বযুদ্ধ ঘটে, ফলে ওয়ার পোয়েট্রি, কারণ যুদ্ধ নিয়ে একটা কবিতার এক রকমের প্রভাব পড়ে। এবং দু রকমের কবিতা, কিছু কবি আছে যারা যুদ্ধকে গ্লোরিফাই করে, রুপার্ট ব্রুক এই ধরনের কবি, আবার যারা আছে অ্যান্টি ওয়ার পোয়েট, উইলফ্রেড ওয়েন, সিগফ্রিড স্যাসুন, এরা হচ্ছে অ্যান্টি ওয়ার পোয়েট। ফলে ওয়ার পোয়েট্রি সেটা একটু করতে হবে। আর তিনটে চিফ পোয়েটস, টি.এস. এলিয়ট,
ডব্লিউ.বি. ইয়েটস এবং ডাইলান থমাস, এদের কন্ট্রিবিউশন খুব ভালো করে পড়তে হবে। তো টি.এস. এলিয়টের সম্পর্কে তো পড়ে রাখতে হবে, কারণ মডার্ন পিরিয়ডের প্রধান কবি বলা যায় টি.এস. এলিয়ট। তো তার দ্য ওয়েস্টল্যান্ড সেই কবিতাটা সম্পর্কে একটু শর্ট নোটের জন্য পড়তে হবে। ডব্লিউ.বি. ইয়েটস সম্পর্কে জানতে হবে, তার যে দর্শন, তার যে ধরনের কবিতা তিনি লিখতেন। এবং ডাইলান থমাস এদের থেকে একটু আলাদা, কারণ ডাইলান থমাসকে আবার নিউ রোম্যান্টিক কবি বলা হয়, যে তার কবিতার মধ্যে আবার নেচার, সাবজেক্টিভিটি, যেটা রোম্যান্টিক কবিদের বৈশিষ্ট্য, সেটা কিছুটা তার কবিতার মধ্যে লক্ষ্য করা যায়। সুতরাং এইগুলো ওভারঅল করতে হবে। তো এখন সময় আছে 6 মাস, তো একদম সাজেস্টিভ এখন থেকে না পড়ে যে টপিকগুলো বললাম সেগুলো একটা লিস্ট আউট করে রাখবে এবং সেইগুলো ধীরে ধীরে করতে শুরু করবে। এগুলো ওভারঅল আইডিয়া হয়ে গেলে এবার পরীক্ষার 1-2 মাস আগে থেকে বুঝতে পারবে যে কী কী ইম্পর্টেন্ট টপিক আছে, তখন সেগুলো একটু বেশি জোর দিয়ে পড়বে। তাহলে ওভারঅল একটা ধারণা থাকবে এবং সেটা এই কোর্সেতেও লাভজনক এবং পরবর্তীকালেও খুবই লাভজনক হবে। তো আমি আবার একবার রিপিট করে দিচ্ছি যে ইম্পর্টেন্ট টপিকগুলো, যে এলিজাবেথান পিরিয়ডে এলিজাবেথান সনেট সিকোয়েন্স, মেটাফিজিক্যাল পোয়েট্রি, শর্ট নোটের জন্য স্পেন্সার, ফেয়ারি কুইন, সিডনি, শেক্সপিয়ার সনেটস, টটেলস মিসেলানি, জন ডান, এগুলো পড়বে। রেস্টোরেশন অ্যান্ড অগাস্টাইন এজে, মিল্টনস কন্ট্রিবিউশন, ভার্স স্যাটায়ার ইন ইংলিশ লিটারেচার। আর শর্ট নোটের জন্য প্যারাডাইস লস্ট, অ্যাবসালম অ্যান্ড অ্যাকিটোফেল, দ্য রেপ অফ দ্য লক, মক হিরোইক পোয়েট্রি, এগুলো সম্পর্কে পড়বে। রোম্যান্টিক পিরিয়ডে ফিচার্স অফ রোম্যান্টিসিজম, প্রি রোম্যান্টিক পোয়েটস, এদের উপর বড় প্রশ্নের জন্য পড়বে। শর্ট নোটের জন্য উইলিয়াম ব্লেক, এলিজি রিটেন ইন এ কান্ট্রি, চার্চিয়ার্ড, পি.বি. শেলি, জন কিটস, এদের সম্পর্কে পড়তে পারো। ভিক্টোরিয়ান পিরিয়ডে টেনিসন, আর্নল্ড, ব্রাউনিং, এদের কন্ট্রিবিউশন সম্পর্কে পড়বে। প্রি র্যাফেলাইট পোয়েট্রি খুব ইম্পর্টেন্ট, এটা পড়বে। শর্ট নোটের জন্য সি.জি. রসেটি, থিম অফ কনফ্লিক্ট ইন ভিক্টোরিয়ান পোয়েমস, ব্রাউনিংস ড্রামাটিক মোনোলগস, এগুলো পড়বে। মডার্ন পিরিয়ডে ফিচার্স অফ মডার্ন পোয়েট্রি, টি.এস. এলিয়ট, ডব্লিউ.বি. ইয়েটস, ডাইলান থমাস, ওয়ার পোয়েট্রি, এগুলো বড় প্রশ্নের জন্য পড়বে। শর্ট নোটের জন্য দ্য ওয়েস্টল্যান্ড, ফার্নহিল, উইলফ্রেড আওয়েন, এইগুলো পড়বে। তাহলে সেমিস্টার 1-এ যে হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি যে অংশটা, সেটা তোমাদের আর কোনো চাপ থাকবে না যদি এগুলো ওভারঅল তোমরা পড়ে যাও। আরেকদিন নেক্সট ভিডিওয়ে আমি যে টেক্সটগুলো দিয়েছে সিলেবাসে, 5টা কবিতা আছে, সেগুলো নিয়ে আলোচনা করব।